আজ আমরা দুটি মূলদ সংখ্যার মধ্যে একটি অমূলদ সংখ্যা বের করব। তাই দুটি মূলদ সংখ্যার মধ্যে অসংখ্য অমূলদ সংখ্যা থাকে, আমরা একটা বের করব এবং সেখান থেকে যতগুলো ইচ্ছা বার করা যেতে পারে। প্রথমে কি করতে হবে, এই যে দুটো মূলদ সংখ্যা দিয়েছে তাদেরকে প্রথমে ভাগ করে নিতে হবে। যেমন 1/3টাকে ভাগ করে নিয়ে যদি 1/3টাকে ভাগ করব, তাহলে 1কে 3 দিয়ে ভাগ করব। 10×0, 3 3 9, 1 নম্বর 10×0, 3 3 9, আবার 10×0, 3 3 9, এভাবে চলেই যাবে, শেষ নাই। আবার 2কে 3 দিয়ে ভাগ করবো। এবার 2কে 3 দিয়ে ভাগ করব, 2/3। তো 2কে 3 দিয়ে ভাগ করলে হবে 10×0, 3 6 18, 2 নম্বর 10×0, আবার 3 6 18, 10×0, 2 3 6 18, এরকম চলেই যাবে। তাহলে এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, দুটো সংখ্যার মধ্যে একটা অমূলদ সংখ্যা খুঁজতে হবে। তাহলে এই দুটোর মধ্যে ধরো 0.333 চলে যাচ্ছে, আর 0.633 চলে যাচ্ছে। এর মধ্যে একটা সংখ্যা, অনেকগুলি সংখ্যা আছে, তুমি একটা সংখ্যা যে কোনো একটা সংখ্যা লিখে দিতে পারো, যেরকম 0.43123111 এরকম করে চলে যাবে। এই একটা অমূলদ সংখ্যা হয়ে গেল। অমূলদ সংখ্যা কি আমরা জানি, কোনো শেষ থাকবে না, চলেই যাবে। তো একটা হয়ে গেল, আরও ইচ্ছা করে আরও হয়ে যাবে, যেমন 0.4413111211 এরকম চলে যাবে। এই একটা হয়ে গেলে এভাবে তুমি অনেকগুলোই বার করতে পারবে। আজ আমরা দুটি মূলদ সংখ্যার মধ্যে একটি অমূলদ সংখ্যা বের করব। তাই দুটি মূলদ সংখ্যার মধ্যে অসংখ্য অমূলদ সংখ্যা থাকে, আমরা একটা বের করব এবং সেখান থেকে যতগুলো ইচ্ছা বার করা যেতে পারে। প্রথমে কি করতে হবে, এই যে দুটো মূলদ সংখ্যা দিয়েছে তাদেরকে প্রথমে ভাগ করে নিতে হবে। যেমন 1/3টাকে ভাগ করে নিয়ে যদি 1/3টাকে ভাগ করব, তাহলে 1কে 3 দিয়ে ভাগ করব। 10×0, 3 3 9, 1 নম্বর 10×0, 3 3 9, আবার 10×0, 3 3 9, এভাবে চলেই যাবে, শেষ নাই। আবার 2কে 3 দিয়ে ভাগ করবো। এবার 2কে 3 দিয়ে ভাগ করব, 2/3। তো 2কে 3 দিয়ে ভাগ করলে হবে 10×0, 3 6 18, 2 নম্বর 10×0, আবার 3 6 18, 10×0, 2 3 6